মানে এটাই হলো ট্রেকিং পয়েন্ট। যতই এগোচ্ছি জঙ্গল যেন আরো বাড়ছে। একবারে হাঁটলে হবে না, মাঝে মধ্যে একটু রেস্ট নিতে হবে। पारसनाथ मंदिर 7.65 किलोमीटर। वो पैदल चल रही है। कितने बजे रवाना दिए थे? कितने बजे रवाना दिए थे? 8 बजे। যেখানেই জিজ্ঞাসা করছি সেখানেই বলছে 8-2 কিলোমিটার। এখন ওইখানে উঠতে হবে আমাদের। ফাইনালি আমরা পৌঁছালাম মন্দিরের একদম সামনে। পরশনাথ চারিপাশে ছোট বড় পাহাড়, ঝর্ণা ও ঘন জঙ্গলে ঘেরা ঝাড়খণ্ডের এই পরশনাথ। ভারতের অঙ্গরাজ্য ঝাড়খণ্ডের গিরিডি জেলার ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত এই পরশনাথ। কথিত আছে 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ স্বামী 100 বছর বয়সে শ্রাবণ মাসের শুক্লা অষ্টমীতে এই পাহাড়ে এসেই দেহত্যাগ করেন, আর সেই থেকেই তার নাম অনুসারেই এই পাহাড়ের নাম হয় পরশনাথ পাহাড়। কলকাতা থেকে প্রায় 320 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ের মাথায় রয়েছে পরশনাথ দেবের এই অপরূপ সুন্দর ও পবিত্র পরশনাথ মন্দির। জৈন ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের মধ্যে 23 জন তীর্থঙ্কর এই স্থানে এসেই সিদ্ধি লাভ করেছিলেন, আর প্রত্যেক তীর্থঙ্করের জন্যই এই পাহাড়ে রয়েছে একটি করে জৈন মন্দির। যে মন্দির দর্শন করতে গেলে আপনাদের পৌঁছাতে হবে গহন জঙ্গলের মধ্য দিয়ে আঁকাবাঁকা চড়াই উতরাই পথ পেরিয়ে 1365 মিটার উচ্চতায়। অবশ্য দীর্ঘ এই লম্বা পথ অতিক্রম করে যখন আপনি এই মন্দিরে পৌঁছাবেন তখন এক স্বর্গীয় অনুভূতি উপভোগ করবেন। মাথাপিছু মাত্র 700 টাকা খরচে আপনিও কলকাতা থেকে মাত্র 5 ঘন্টায় পৌঁছে যেতে পারেন এই পরশনাথ মন্দিরে। আর কিভাবে যাবেন, কখন যাবেন, খরচ কত পড়বে, কত সময় লাগবে, সবটা বিশদে বলবো। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। হাওড়া থেকে পরশনাথ যাবার রাতের বেস্ট ট্রেনগুলি হলো নেতাজি এক্সপ্রেস, বিকানির এক্সপ্রেস, যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, মুম্বাই মেল এবং শিয়ালদাহ থেকে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনগুলির ভাড়া, ডেট এবং টাইম ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। তবে আমরা আজকে যাচ্ছি 12321 হাওড়া মুম্বাই মেলে, যেটা কিনা রাত 11:40 হাওড়া থেকে ছেড়ে পরশনাথ পৌঁছায় ভোর 4:28। সময় 11:35 চলে যাচ্ছে আমাদের হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা 11:35 এখান থেকে ছাড়ে পরশনাথ পৌঁছাবে ভোর 4টে। আর আমাদের ট্রেন এই যে হাওড়া মুম্বাই মেল, যেটা 11:40 ছাড়বে আর পরশনাথ স্টেশনে পৌঁছাবে ঠিক 4:28। দিতে সময় ঠিক 11:40, একদম রাইট টাইমে ছাড়লো আমাদের এই হাওড়া মুম্বাই মেল। তোমাদের সাথে আবার দেখা হবে একদম পরশনাথ স্টেশনে। বাড়ি থেকে নিয়ে আসা রুটি আর আলুর দম দিয়ে ডিনারটা বেশ তৃপ্তি করেই সেরে নিলাম। বাইরে যতই খাই, বাড়ির তৈরি হাতের রান্না সত্যি অসাধারণ। বৌদি আমার জন্য স্যালাম। প্রতি বছর বৌদি আমাদের কষ্ট করে পাঠিয়ে দেয়, কিছু বৌদিকে বলা হয় না। এবার বলছি বৌদি সত্যি তোমার একদম রুটি সত্যিই হেভি। হাতের রান্নার কিন্তু কোনো তুলনা হবে না, অসাধারণ। দাদা বৌদি বিরিয়ানিটা চেটে পুঁতে খেলাম, এখন স্পেশাল মেনুটা খাচ্ছি। দারুণ দারুণ। সন্দেশ, নলেন্দ্রের সন্দেশ, কালাকাত আর কালাকাত, জলবড়া সন্দেশ, জলবড়া সন্দেশ। সত্যি আজকে ডিনারটা কিন্তু সত্যিই ফাটাফাটি এবং অসাধারণ, সব দিক দিয়ে বেস্ট হলো। ঘড়িকাটায় এখন 4:46, প্রায় 18 মিনিট লেট আমরা পৌঁছালাম পরশনাথ স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো যাই হোক, আমরা এবার এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনের বাইরে বেরিয়ে যাব। আমাদের প্রথমে যেতে হবে মধুপুর, ওখান থেকে আমাদের ট্রেকিং পয়েন্ট শুরু হবে। চলো স্টেশনের বাইরে যাই। 20 মিনিট। তো বন্ধুরা, আমরা বেরিয়ে আসলাম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে কিন্তু এরকম প্রচুর গাড়ি তোমরা দেখতে পারবে, প্রচুর মারুতি কার রয়েছে এখানে। এই যে এখান থেকে আমরা যাব প্রথমে মধুপুর। তো আমরা মারুতি কারে করে যাব, পার হেড ভাড়া হচ্ছে 50 টাকা। এই হলো স্টেশনের বাইরে।
চলো যাওয়া যাক। পরশনাথ স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে থেকে আমরা একটি শেয়ার কার করে নিয়েছিলাম, যে কিনা মাথাপিছু 50 টাকার বিনিময়ে মাত্র 40 মিনিটে আমাদের পৌঁছে দিয়েছিল মধুবনে, যার দূরত্ব 26 কিলোমিটার। আর এই মধুবন থেকেই শুরু হবে আমাদের আজকের পরশনাথ ট্রেকিং। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 5:36, প্রায় 40-45 মিনিট লাগলো আমাদের স্টেশন থেকে এই মধুবন আসতে। তা এখান থেকে আমাদের ট্রেকিং পয়েন্ট শুরু হবে। তো আমরা এখান থেকে একটু চা বিস্কুট খেয়ে রওনা দেবো। এখান থেকে এই দোকানের সামনে, এখানে সামনে অনেক দোকান রয়েছে যেখান থেকে পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, লাঠি পাওয়া যাচ্ছে, ঠান্ডায় মোজা, আরও কিছু অন্ধকারের জন্য টর্চও পাওয়া যাচ্ছে। আমরা দুটো লাঠি নিয়ে নিলাম, 20 টাকা করে নিল। এই লাঠিটা আবার রিটার্ন করলে 10 টাকা রিটার্ন পাওয়া যাবে পরে। একটু সকালবেলা একটু চা খেয়ে আমরা রওনা দেবো। বাইক কত করে গো? বাইক? हाँ बोलिए। बाइक पूरा मंदिर मंदिर से हाफ किलोमीटर नीचे तक चलते हैं। कितना लगेगा अप एंड डाउन? देखिए रेट घटता बढ़ता रहता है, उसका कोई नहीं। 1500। 1500 एक आदमी का। শুরুতে একটা এখানে ছোট্ট জৈন মন্দির দেখলাম, তো সেটাও তোমাদের সাথে দেখাই। এখান থেকে প্রায় 9.6 কিলোমিটার রাস্তা ট্রেকিং করবো আমরা। জৈন সম্প্রদায়ের যে 24 জন তীর্থঙ্কর ছিলেন, তাদের নামানুসারে প্রত্যেকজনের নামানুসারেই এখানে কিন্তু মন্দির রয়েছে। তাই এখানে প্রায় 24টা মন্দির রয়েছে। আর প্রত্যেক মন্দিরেই সব তীর্থঙ্করের পদচিহ্ন রাখা আছে, শুধুমাত্র পরশনাথ আর জল মন্দিরে মূর্তি রাখা রয়েছে। তো বন্ধুরা, এখানে এই যে ট্রেকিং পয়েন্ট আমাদের এখান থেকে শুরু করব। এই যে আমাদের এখান থেকে শুরু করতে হবে ট্রেকিং পয়েন্ট। এখানে রয়েছে একটা বোর্ড লাগানো আছে, লেখা আছে পরশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, চন্দ্রপ্রভু টঙ্ক 11 কিলোমিটার। এই হলো পাহাড়ে ওঠার মূল এন্ট্রান্স, মানে এটাই হলো ট্রেকিং পয়েন্ট। এখান থেকেই ট্রেকিং করতে হবে আমাদের। এখন বাজে 6:05, আমরা শুরু করলাম ট্রেকিং। প্রায় 9.6 কিলোমিটার পরশনাথ পাহাড়, এছাড়া আছে জল মন্দির 10 কিলোমিটার। তো আমরা উঠতে থাকি, দেখি কতক্ষণ লাগছে। সব অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে বাইকে করেও তোমরা যেতে পারো নিচ থেকে উপরে উঠতে। বাইকে করে যদি আপ অ্যান্ড ডাউন তোমাদের 1500 টাকা লাগবে বলছে। 1000 থেকে 1500 টাকা জন প্রতি আপ অ্যান্ড ডাউন। চাইলে আপনারা বাইকে করেও যেতে পারেন পরশনাথ মন্দির। দাম দর করলে হয়তো এই বাইকের ভাড়া একটু কমতেও পারে। প্রথম থেকেই কিন্তু জঙ্গল শুরু, দেখো ওই যে নিচে দিয়ে আমরা উঠলাম এতটা। 500 মিটার হেঁটে কিছুটা আসলাম। তারপরে এখানে একটা বোর্ড দেওয়া আছে, শীতলনালা 4.9 কিলোমিটার, পরশনাথের মন্দির 9.05 কিলোমিটার। সুতরাং এখান থেকে আমরা এদিকে যাব, এই রাস্তাটা ধরবো, এই রাস্তা ধরে আবার এগোতে থাকবো। যেহেতু জঙ্গলের রাস্তা, সেখানে বন্য প্রাণীরা কিন্তু এখানে আসতেই পারে। তো সেই কারণে একটা সঙ্গে লাঠি রাখা। তোমরা কিন্তু অবশ্যই একটা লাঠি সঙ্গে নেবে যখনই ট্রেকিং শুরু করবে, কেননা পাহাড়ি রাস্তায় বন্য প্রাণী আসতেই পারে। হনুমান তো দেখলামই, এখানে বান্দর মামা তো রয়েছে, প্রচুর হনুমান দেখতে পাবে তোমরা। তো রাস্তাটা কিন্তু সত্যিই ভালো, দুদিকে গার্ডওয়াল দেওয়া আছে। এই যে দুদিকে সুন্দর গার্ডওয়াল দেওয়া আছে, রাস্তাটা একদম ঢালাই করা, খুবই সুন্দর লাগবে রাস্তাটা। আর প্রতি 500 মিটার অন্তর অন্তর এরকম একটা করে ছাউনি দেওয়া আছে। এটা কিন্তু সুন্দর জিনিস দেখলাম, যেখানটা একটু বসে তোমরা একটু রেস্টও নিতে পারো। ঘড়িতে সময় সকাল 6টা। সকাল সকাল এই চড়াই উতরাই পথ, ঘন জঙ্গল ও প্রকৃতিকে সাক্ষী করে আমরা বেরিয়ে পড়লাম পরশনাথ মন্দিরের উদ্দেশ্যে। মধুবন থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 9.6 কিলোমিটার। জ্যাকেট পরে থাকা যাচ্ছে না, জ্যাকেট একটু খুলে নি। আর পায়ে হেঁটে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। 6:05 রওনা দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা। এখন বাজে 6:59, 7টা বাজতে যায়। হর হর মহাদেব।
প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা হাঁটছি, এখনও কোথাও বসিনি। এখানে দেখলাম কয়েকটা দোকান রয়েছে, এই যে এই দোকানগুলো সব খুলবে, একটু বাদেই খুলবে, তো সকালবেলা এখনও খোলেনি। এখানে কিছু দোকান পাওয়া যাবে, উপরেও কিছু দোকান আছে এরকম, যেখানে জল, চা, বিস্কুট এগুলো তোমরা খেয়ে নিতে পারবে। এখান থেকে চারিদিকটা দেখো, কোথাও মানে চারিদিকটা শুধু জঙ্গল আর জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তাটা উঠে গেছে। মানে হনুমান তো দেখলাম, এবার হরিণও রয়েছে সেটা জানতে পারলাম। চলো এগোতে থাকি। রাস্তাটা খুবই সুন্দর, চারিদিক দিয়ে গার্ডওয়াল দেওয়া আর ঢালাই করা রাস্তা, খুবই ভালো লাগছে যেতে সকালবেলা। আর এরকম একটা সুন্দর অ্যাডভেঞ্চার চারিদিকটায় দেখো, সকালবেলায় এরকম অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি, দারুণ লাগছে, অসাধারণ। তো বন্ধুরা, অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথ তো তোমরা যাবেই, কিন্তু সময় সুযোগ পেলে এই পরেশনাথ পাহাড়ও ঘুরে যাও, দারুণ সুন্দর লাগবে। একবারে হাঁটলে হবে না, মাঝে মধ্যে একটু রেস্ট নিতে হবে। 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের নাম অনুসারে এই পাহাড়ের নাম হয়েছে পরশনাথ পাহাড়। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম কলিকুণ্ড ধাম। এখান থেকে পার্শ্বনাথ মন্দির এখনও 8.15 কিলোমিটার। চলো মন্দিরটা দেখি। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ট্রেকিং করার পর জঙ্গলের মধ্যে কুয়াশা ভরা সকালে আরও একটি সুন্দর জৈন মন্দিরের দর্শন পেলাম। মন্দিরটি কলিকুণ্ড পরশনাথ মন্দির হিসাবে পরিচিত। প্রধানত সাদা মার্বেল পাথর দিয়ে অসাধারণ কারুকার্য ও স্থাপত্য কীর্তিতে মন্দিরগুলি গড়ে তোলা হয়েছে। বাইরের নানান বাহারি গাছপালা সহ প্রাকৃতিক পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি এখানে আসলে নিমেষেই মন প্রসন্ন হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি কলিকুণ্ড মন্দিরে, যেটা পরশনাথ মন্দিরের থেকে প্রায় 8 কিলোমিটার আগে এই মন্দিরটা দেখলাম। সাদা মার্বেল পাথরের তৈরি এই মন্দিরটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে। ঘড়িতে এখন সময় 7:45, প্রায় 1.5-2 ঘন্টার মতো হয়ে গেল আমরা হেঁটে চলেছি। খুব বেশি তাড়াহুড়ো করে হাঁটছি না, আস্তে আস্তে হাঁটছি। তা আমরা প্রায় 3.5 কিলোমিটার মতো অতিক্রম করেছি, এখনও অনেকটাই বাকি। চলো এগোনো যাক। তবে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখো, এই যে সুন্দর, মানে চারিদিকটায় গার্ডওয়াল দিয়ে ঘেরা আর মাঝখান দিয়ে এরকম ঢালাই রাস্তা। তবে ঝাড়খণ্ড সরকারকে সত্যি মন থেকে থ্যাঙ্কস জানাচ্ছি এত সুন্দর একটা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য, এই পরশনাথ মন্দিরে যাওয়ার জন্য। যে এত পর্যন্ত কিন্তু এখানে এরকম গার্ডওয়াল ছিল, কিন্তু এইবার এখান থেকে রাস্তাটা কিন্তু এরকম, চারিদিকে কিছু নেই, শুধু রাস্তা। আর এই প্রায় 4 কিলোমিটার চলেই এসেছি, এখনও আমাদের প্রায় 6 কিলোমিটার হাঁটতে হবে। এটা হলো রাস্তা, আর এদিক দিয়ে গেলে কিন্তু আরও তাড়াতাড়ি তোমরা উঠতে পারবে। খাড়াই রাস্তা, তবে এদিক দিয়ে গেলে আর একটু শর্টকাটে তোমরা পৌঁছাতে পারবে। এই যে বাইক আসছে, ঘড়িতে সময় এখন সকাল 8টা, প্রায় 2 ঘন্টা হেঁটে ফেলেছি। এবার একটু হাঁপাতে হচ্ছে। চারিদিকের অ্যাডভেঞ্চারটা দেখো, এত সুন্দর লাগছে যে কি বলবো, জঙ্গলে ঘেরা, দারুণ লাগছে। এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে এত সুন্দর একটা রাস্তা, পাহাড়ের চূড়ায় পরশনাথের মন্দিরে ওঠার অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ। জঙ্গলের মধ্যে এই ঘরগুলোর হাইট দেখো, এই যে কত ছোট ছোট ঘরগুলো,
আমার হাইটের থেকেও কম। পারশনাথ মন্দির 7.65 কিলোমিটার, 2 ঘন্টায় 2 কিলোমিটার হাঁটলাম। পারশনাথ মন্দির 7.65 কিলোমিটার, মানে 2 কিলোমিটার মতো আমরা হেঁটেছি। এখন অনেকটা হাঁটতে হবে। চলো তাপু, বসে থেকে লাভ নেই, হাঁটতে হাঁটতে কিছুটা এনার্জি। তোমরা যারা পড়াশোনাতে আসবে অবশ্যই কিন্তু এরকম এনার্জেটিক ড্রিঙ্ক সঙ্গে রাখবে। যেমন আমরা নিয়ে এসেছি লিকুইড ওআরএসএল, সেটা এখন এগুলো খুবই দরকার মাঝে মধ্যেই। হেঁটে উঠলাম, মাত্র 2 কিলোমিটার হেঁটেছি, একটু হাঁপাইনি, কারণ আমরা খুব বেশি জোরে হাঁটছি না, আস্তে আস্তে যাচ্ছি। তা তোমরা আসলে বেশি তাড়াহুড়ো না করে আস্তে আস্তে যাওয়াই ভালো, কেননা না হলে হাঁপিয়ে পড়বে। রেস্ট নিয়ে পাহাড়ি রাস্তা অনেকটাই খাড়াই, বেশি তাড়াতাড়ি হাঁটলে কিন্তু হাঁপিয়ে পড়বে। আস্তে আস্তে রেস্ট নিয়ে যাওয়াই ভালো। আর আমরা প্রচুর ওআরএস গ্লুকন্ডি আনবে, সাথে এনার্জেটিক ড্রিঙ্কস নিয়ে আসবে। মাঝে মধ্যে একটু খেয়ে নিলে আবার শরীরটা রিফ্রেশ লাগবে। আবার এখন হেঁটে যাই আমরা এই জঙ্গলের মধ্য দিয়ে, এই যে হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্সটা সত্যি অনবদ্য, মানে দারুণ লাগছে। এরকমভাবে আমরা যাচ্ছি। আজকে হলো 30শে জানুয়ারি, বৃহস্পতিবার। আর আমরা আজকে ট্রেকিং করছি পরেশনাথ পাহাড়, ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গে অবস্থিত এই পরেশনাথ মন্দির। জৈন ধর্মাবলম্বীদের মধ্যে এটা একটা পবিত্র মন্দির। আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল এটা আমাদের ট্রেকিং করে উঠবো, কিন্তু সময়ের জন্য করে উঠতে পারিনি। তার মধ্যে কুম্ভ মেলার জন্য ট্রেনের টিকিটও পাওয়া যাচ্ছিল না। ফাইনালি আমরা এটা আজকে ট্রেকিং করতে পারছি। হাঁটতে হাঁটতে হনুমান তো তোমাদের পদে পদেই দেখতে পারবে, সেই সঙ্গে দেখলাম হরিণ আর বুনো শিয়াল তো আছেই, এবং সেই সঙ্গে এখন দেখতে পেলাম যেখানে হাতিরও আনাগোনা আছে। যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সে কারণে কিন্তু অনেক প্রাণী, এরকম বন্য প্রাণী আসতেই পারে। তো যতটা পারবে খুবই সাবধানে। হাতে অবশ্য একটা লাঠি থাকলে অনেকটা সামর্থ্য হওয়া যায়। এখনও বাকি 6.95 কিলোমিটার। হাঁটছি তো হাঁটছি, রাস্তা তো শেষই হচ্ছে না। যতই হাঁটছি, যতই উপরে উঠছি, জঙ্গল কিন্তু আরও ঘন হয়ে যাচ্ছে। এখন দেখো ওইখানে যে জঙ্গল দেখেছিলাম তার থেকে কিন্তু এই জঙ্গলগুলো দেখো আরও বেশি ঘন। দেখো ওই যে দেখা যাচ্ছে পাহাড়, ওই যে পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় পরেশনাথ মন্দির। তাহলে বুঝতে পারছো আমরা এখনো কতটা হাঁটতে হবে। ততটাই হোক, হেঁটেই আমরা কমপ্লিট করব। বাইক রয়েছে, আমরা চাইলেই বাইকে যেতে পারতাম, কিন্তু আমরা হেঁটেই যাব, কারণ বাইকে পার হেড 1500 টাকা চাইছে, আপ অ্যান্ড ডাউন। হয়তো দাম দর করলে একটু 1000 টাকা হবে, কিন্তু আমরা হেঁটেই যাব। এবার কি করব? এত পর্যন্ত ঠিক ছিল, এবার দেখো চারদিকে 4টে রাস্তা। কোন দিকে যাব? এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। কিন্তু এখানে একটা বোর্ড দেওয়া আছে, বোর্ডের মধ্যে লেখা রয়েছে এই যে পার্শ্বনাথ মন্দির 6.5 কিলোমিটার। আমাদের যেতে হবে সোজা এই রাস্তায়, নয় বাঁ দিক না ডান দিক, সোজা যেতে হবে এই রাস্তায়। এইখান থেকে ভিউটা দেখো, রোদ্দুরটা পড়ে ভিউটা অসাধারণ লাগছে। পাহাড়টা তো দেখা যাচ্ছেই, এই যে হনুমান বসে রয়েছে। এই দেখো, বলছিলাম না জঙ্গল বলে অনেক কিছু থাকতে পারে। এই দেখো চিতার ছবিও আছে। একভাবে যাওয়া যাবে না, একটু রেস্ট নিয়ে যাওয়াই ভালো।
3 কিলোমিটার হাঁটার পর এরকম একটা দোকান দেখতে পেলাম। এরকম দোকান আগেও অনেক দেখেছি, কিন্তু সবগুলো বন্ধ ছিল। এই একটা দোকানই খুলেছে। তো উপরেও তোমরা এরকম দোকান পেয়ে যাবে, যেখানে এরকম বিস্কুট, এনার্জেটিক ড্রিঙ্কস, জল, ট্রফি, লজেন্স, চিপস এগুলো পেয়ে যাবে। তোমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আবার হাঁটা শুরু করতে পারো। তবে নিজের থেকে এখানের দাম কিন্তু অনেকটাই বেশি। যা শুনলাম উনি বললো যে জলের বোতল আমরা ওখান থেকে 20 টাকা করে কিনেছি, এখানে সেটা 30 টাকা। আর যে 5 টাকার বিস্কুটের প্যাকেট এখানে 10 টাকা করে পাওয়া যাচ্ছে। সুতরাং উপরে উঠলে ড্রাই ফ্রুট, জলের বোতল আর এনার্জেটিক ড্রিঙ্ক এগুলো কিন্তু তোমরা সঙ্গেই রাখবে, মানে উপরে যে কটা দোকান রয়েছে কিছু দোকান তাতে কিন্তু অনেকটাই দাম বেশি। हो गया? कितना टाइम लगेगा? हाँ, 5 बजे पहुँचे। তো বন্ধুরা এখন বাজে সকাল 9টা। এখনও এখানে পারশনাথ মন্দির 5.85 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার হেঁটে আসলাম। সময় লাগলো 3 ঘন্টা। 6টায় রওনা দিয়েছিলাম, এখন বাজে প্রায় 9টা। এখন যথেষ্ট খারাপ লাগছে। এতক্ষণ যে আসলাম তো কিছুই না। মন্দির যেখানে দেখছি, ওই যে তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না, এই যে মন্দির। এই যে এতটা চলে উঠতে হবে, কত জুম করে দেখাচ্ছি দেখো। এই এখনো এতটা, এবার একটু কষ্ট হচ্ছে কারণ রোদটা উঠে গেছে তো প্রচণ্ড ঘাম হচ্ছে। যা দেখলাম বুঝলাম রাত্রিবেলা ট্রেকিং করা সবচেয়ে বেস্ট। তাহলে ভোর নাগাদ পৌঁছে যেতাম মন্দিরে। এখান থেকে এখনও পরশনাথ মন্দির 4.95 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার হেঁটে চলে এসেছি। আর 4.85 কিলোমিটার আছে, মানে এখনও অর্ধেক আমাদের হাঁটতে হবে। তখন তো আমরা সমান রাস্তা পেয়েছিলাম। এইখান থেকে এবার এরকম ছোট ছোট সিঁড়ির মতো পাহাড় রাস্তা রয়েছে। এই যে একটা কথা তোমাদের বলে রাখি, 2-3 কিলোমিটার ওঠার পর কিন্তু এখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না। এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। পৌঁছালাম এই জায়গায় পরশনাথ মন্দির। এখান থেকে এখনও 4.1 কিলোমিটার। ওদিকে গেলে আরও কিছু মন্দির তোমরা দেখতে পাবে একসাথে। তবে আমরা যাবো ডান দিকে পরশনাথ মন্দিরে। এই রাস্তাটা দেখো, এই তো মনে হচ্ছে আরও জঙ্গলের মধ্যে। आप लोग किधर से आ रही है? तेरकोड़ा। नहीं, कितने बजे रवाना दिए थे? कितने बजे रवाना दिए थे? 8 बजे। এখানে পরিবেশটা কিন্তু দারুণ লাগছে, এত সুন্দর, চারিদিকটা জঙ্গলে ঘেরা, রোদ্দুরও লাগছে না, সুন্দর হাওয়া দিচ্ছে। মনে করা হয় যে 23তম জৈন তীর্থঙ্কর পরশনাথ প্রভু তার 100 বছর বয়সে এই পাহাড়ে এসেই দেহত্যাগ করেছিলেন। তো বন্ধুরা, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 ফুট উঁচুতে অবস্থিত এই পরশনাথ মন্দির। তাই এতটা পথ পায়ে হেঁটে ট্রেকিং করা সত্যি কষ্টকর ব্যাপার। তবু আমাদের মতো যারা অ্যাডভেঞ্চার প্রেমিক তাদের কাছে এই কষ্টের মধ্যেও কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে। তাই আমরা এত কষ্ট করে উঠছি, উপরে গিয়ে যে ভিউটা পাবো সেটা দেখে কিন্তু আমাদের মন মুগ্ধ হয়ে যাবে। 24 জন জৈন তীর্থঙ্কর যে রয়েছে তার প্রত্যেকটা নাম অনুসারে
24টা মন্দিরও রয়েছে। সব মন্দির তো আমাদের ঘুরে দেখা সম্ভব নয়। প্রধান যে সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে শ্রদ্ধেয় যে মন্দিরটি পরশনাথ মন্দির, সেটাই আমরা দর্শন করব আজকে। 7 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, আর প্রায় 2.5 কিলোমিটার। অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি, তাই একটু রেস্ট। এই পাহাড়ে ট্রেকিং করা সত্যি খুবই কষ্টকর ব্যাপার। তবে যারা বয়স্করা আছেন, যাদের পায়ে প্রবলেম, হাঁটুতে প্রবলেম, তারাও কিন্তু এই মন্দিরে পৌঁছাতে পারবেন। তাদের জন্য কিন্তু এখানে পালকির ব্যবস্থাও আছে। তবে সেক্ষেত্রে 6 থেকে 6,500 টাকা পালকির রেট পড়ছে। তবে দাম দর করলে হয়তো একটু কম বেশি হতে পারে। যেখানেই জিজ্ঞাসা করছি সেখানেই বলছে আর 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার। রাস্তা আর শেষ হচ্ছে না। পরশনাথ মন্দির 2.45 কিলোমিটার। কতটা উঁচুতে উঠে গেছি আমরা পাহাড়ে, এবার তোমাদের দেখাচ্ছি। 6টায় আমরা রওনা দিয়েছিলাম, এখন বাজে 11:45, 11:45, প্রায় 6 ঘন্টা। মনে হচ্ছে নর্থ বেঙ্গলের কোনো জায়গায় চলে এসেছি। তো বন্ধুরা, প্রায় পৌঁছে গেছি। প্রায় 8 কিলোমিটার আমরা কমপ্লিট করে ফেলেছি, আর 1.5 কিলোমিটার মতো আছে। এখান থেকে মন্দিরটা অবশ্য দেখা যাচ্ছে। এই যে ওই যে পরশনাথ মন্দির, এই যে এখনো ওইখানে উঠতে হবে আমাদের। দেখাচ্ছে 0.95 কিলোমিটার। পাহাড়ের একদম উপরে উঠে গেছি, সেটা বোঝাই যাচ্ছে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মাত্র 200-300 মিটার আছে, আমরা পৌঁছে যাবো একদম পরশনাথ মন্দিরের সামনে। এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। এই আমাদের আরো একটু উপরে উঠতে হবে মন্দিরের সামনে, কিন্তু এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। কিন্তু প্রায় আর 200-300 মিটার রয়েছে, আমরা একদম পৌঁছে যাবো মন্দিরের সামনে। এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। দেখো, মনে হচ্ছে সেই নর্থ বেঙ্গলে পৌঁছে গেছি আমরা। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা পৌঁছালাম। পরশনাথ মন্দির। ঘড়িতে এখন সময় 12:20, 6 ঘন্টারও বেশি সময় লাগলো। পৌঁছালাম মন্দিরের একদম সামনে। আমরা এখন মন্দিরের সামনেই বসে রয়েছি। মন্দিরের সামনে আরও কিছু সিঁড়ি রয়েছে একদম মন্দিরের চূড়ায় পৌঁছানোর জন্য। তবে প্রায় 4,500 ফুট এবং 1365 মিটার উঁচু এই মন্দির, পরশনাথ মন্দির। ট্রেকিং করে আজকে উঠলাম। আমরা রওনা দিয়েছিলাম সকাল 6টায়, এখন বাজে প্রায় 12:20। 6 ঘন্টারও বেশি সময় লাগলো আমাদের পুরোটা ট্রেকিং করতে। অবশেষে পৌঁছালাম প্রায় 1365 মিটার উচ্চতায় এই পরশনাথ মন্দিরে। ঝাড়খণ্ডের একেবারে উচ্চতম পর্বতশৃঙ্গে অবস্থিত এই মন্দিরের কারুকার্য ও স্থাপত্যশৈলী এক কথায় অসাধারণ। সেই দীর্ঘ রাস্তা অতিক্রম করার পর মনে হচ্ছিল মনের সব আশা প্রত্যাশা যেন সার্থক হয়ে গেছে। জৈন ধর্মাবলম্বীদের যে 24 জন তীর্থঙ্কর ছিলেন, তাদের মধ্যে 20 জন তীর্থঙ্কর এই পাহাড়েই কিন্তু মোক্ষলাভ বা সিদ্ধিলাভ করেছিলেন। এই কারণে এই মন্দির বা এই স্থান সবচেয়ে বেশি পবিত্র এবং শ্রদ্ধেয় স্থানগুলির মধ্যে একটি। এতটা ট্রেকিং করে এতটা কষ্ট হওয়ার পর এত সুন্দর একটা ভিউ চোখের সামনে দেখে সেই কষ্টটা কিন্তু অনায়াসেই ভুলে দেওয়া যায়। এতটা উঁচুতে এই মন্দিরে দাঁড়িয়ে ঠান্ডা শীতল বাতাস ও স্নিগ্ধ মনোরম পরিবেশ হৃদয়ে মন ছুঁয়ে যাচ্ছিল।
এক অভূতপূর্ব শৈর্গিক অনুভূতি উপলব্ধি করছিলাম। এখানে আসলে আপনিও আপনার মনের সমস্ত কিছু চিন্তা ভাবনাকে হারিয়ে ফেলবেন নিজেকে পাহাড়ের বুকে থাকা এই মন্দিরের মাঝে এক অন্য জগতে, এক অপূর্ব সুন্দর নৈসর্গিক অনুভূতি উপলব্ধি করবেন। উইকিপিডিয়ায় চোখ রাখলে আপনি জানতে পারবেন এই মন্দির প্রায় 2000 বছরেরও বেশি পুরানো। যতদূর চোখ যায় এই পাহাড়ের এক এক চূড়ায় রয়েছে একটি করে আরও অনেক জৈন মন্দির। বলা হয় এই পাহাড় জুড়ে প্রায় 40টিরও বেশি মন্দির রয়েছে। তবে এখানে কোনো ভগবানের বিগ্রহ নয়, রয়েছে সকল তীর্থঙ্করের পাদুকাচরণ, যা আপনি এইখানে আসলেই দর্শন করতে পারবেন। ঠিক ওই সময়ে সেই স্থানে দাঁড়িয়ে ওই প্রাকৃতিক পরিবেশ আমার মনের মণিকোঠায় ঠিক কী অনুভূতি সৃষ্টি করেছিল তা আমি কল্পনায় বলে বোঝাতে পারবো না। সবসময় মেঘের আনাগোনা, ঝলমলে স্নিগ্ধ পরিবেশ মনে এক আবেগপূর্ণ অনুভূতির সৃষ্টি করেছিল। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, আর তার মাঝে সবচেয়ে উঁচুতে বিরাজমান এই পরশনাথ মন্দির। তাই বন্ধুরা, ফাইনালি আমরা মন্দির দর্শন করলাম, পরশনাথ মন্দির। ভিতরে রয়েছে 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের চরণ পাদুকা আমরা দর্শন করলাম। এখন আমরা এবার নিচে নেমে যাব। এখন ঘড়িতে সময় 1:10। এখান থেকে নিচে নেমে যাব। 1 ঘন্টার মতো আমরা এখানে কাটালাম। এবার দেখি নামতে কত সময় লাগছে। সবশেষে বলবো, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ তো আপনারা দর্শন করবেনই, সেই সঙ্গে প্রকৃতি ও ঈশ্বরের টানে একদিনের জন্য হলেও ঘুরে যান তীর্থযাত্রী আর ভ্রমণার্থী দুইয়ের কাছেই অতি পবিত্র ও মনোরম এই পরশনাথ মন্দির। এই সেই জায়গা যেখান থেকে আমরা ট্রেকিং শুরু করেছিলাম। আমরা সকালে শুরু করেছিলাম সকাল 6টা নাগাদ, আর ওখানে পৌঁছাই প্রায় 12:20 নাগাদ। প্রায় 6 ঘন্টা লেগেছিল। আর নেমে আসতে সময় লাগলো, আমরা নামার সময় শুরু করেছিলাম 1:20 নাগাদ, আর এখানে পৌঁছালাম 5:10। মোটামুটি 4 ঘন্টার মতো লাগলো। তো যাই হোক, আজকে এখান থেকে পরশনাথ থেকে আমাদের ট্রেন রয়েছে 11:10-এর বিকানির হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 22308, যেটা 11:10 পরশনাথ থেকে ছাড়বে এবং হাওড়া পৌঁছাবে ভোর 4:55। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।